সপ্তাহে একটা দিন নিজের জন্য রাখুন, যেই দিনটাতে আপনি আপনার পছন্দের খাবার খাবেন, পছন্দের কোনো জায়গায় ঘুরতে যাবেন। তাতে করে যেটা হবে, এই যে পুরো সপ্তাহে আপনি কাজ করছেন, পরিশ্রম করছেন, এই যে ক্লান্তি, এই সব কিছু শেষ হয়ে যাবে। মানে এই সব ক্লান্তি দূর হয়ে যাবে। দেখবেন নিজেকে একটু সময় দিলে, কোনো ভালো একটা প্লেসে ঘুরতে গেলে পুরো সপ্তাহের যে ক্লান্তি সেটা একদমই দূর হয়ে যাবে। আর নেক্সট সপ্তাহের জন্য নিজের এনার্জি আরও বৃদ্ধি পাবে এবং কি মন মাইন্ড সব কিছু রিফ্রেশ হয়ে যাবে, আর এনার্জি মনোবল সব কিছু বৃদ্ধি পাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আমি সপ্তাহের একটা দিন নিজেকে দিই, যেই দিনটাতে আমি আমার পছন্দের কোনো রেস্টুরেন্টে যাই এবং কি আমার পছন্দের খাবার খাই এবং আমি পছন্দের কোনো প্লেসে যাই, যেখানে যে একটু ঘুরি, একটু সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করি। যেটা করলে যেটা হয়, আমার পুরো সপ্তাহের যে ক্লান্তি সেটা একদমই দূর হয়ে যায় এবং কি পরের সপ্তাহের জন্য অনেক বেশি রিফ্রেশ লাগে, মাইন্ড সেট হয়ে যায় যে আমি পরের সপ্তাহে কীভাবে আমার কাজগুলো গুছিয়ে করব এবং কি নিজের ক্লান্তিগুলো দূর হয়ে যাবে, মানে মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়। সো আজকে আমি গিয়েছিলাম চুই গোশ খেতে। আজকে ছিল ফ্রাইডে, এটা ফ্রাইডের একটা ব্লগ। তো ফ্রাইডেতে আমি গিয়েছিলাম চুই গোশ খেতে। ভেবেছিলাম আজকে বাসায় কোনো রান্না করব না, আজকে বাহিরে খাওয়া দাওয়া করব, বাহিরে ঘুরতে যাব। এর জন্য চুই গোশ খেতে গিয়েছিলাম। যদিও চুই গোশটা এখন আর আগের মতো নেই বলে আমার মনে হয়। আমি আগে যে ফার্স্ট টাইম যখন এটা ভাইরাল হয়েছিল তখন যে খাইছিলাম, তখনকার যে টেস্ট, এটা এখন আমি সত্যিই পাই না, বিশ্বাস করো। তারপরেও গোশের যে কোয়ালিটি সেটাও আমি সেরকম পাই না। যাই হোক, তারপরও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, কেননা সব কিছুরই দাম বাড়ছে। আর দেশের যা পরিস্থিতি, তার মধ্যে যেটুকু পাচ্ছি, যেটুকু খেতে পারছি, যা কিছু হচ্ছে সব কিছুতে আলহামদুলিল্লাহ। এই তো খাওয়া দাওয়া শেষ করে একটা ফিরনি পাইছিলাম, কিন্তু এই ফিরনি আমার না খেতে একদমই ভালো লাগে না। তারপরও এটা জানি না কি একটা অবস্থা। খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে চলে এসেছি আর ড্রাইভারের জন্য অপেক্ষা করতেছি। গাড়ির ড্রাইভার গেছে নামাজ পড়তে, তার এখনও সালাত আদায় হয়নি, মানে খাওয়া দাওয়া শেষ করে সে এখনও আর কি ব্যাক করতে পারেনি। যাই হোক, আমরা অপেক্ষা করতেছি যাত্রী ছাউনিতে। আর এখানে কি পরিমাণ রোদ বাবা, মানে গ্রীষ্মের দুপুর বলে কথা, দুপুর না, এই 2টো বাজে মনে হয়। তো এরকম টাইমে এত রোদ, মানে কি বলবো তোমাদের, মানে থাকতে পারতেছি না গরমে, এত বেশি গরম লাগছিল। দেখেই বুঝতে পারতেছো, মানে ঠাট্টা পরে রোদে এখানে বসে বসে আমি পা দুলাচ্ছি। যাই হোক, তারপরেও অনেকটা ভালো লাগছে, কেননা একটু ঘুরতে যাব। অনেক দিন পরে আমি এসেছি হলো সংসদ ভবনে, অনেক দিন পরে। এই রোডটা আমার এত বেশি ভালো লাগে, তোমাদের কি বলবো, প্রচণ্ড ভালো লাগে এই রোডটা আমার। দেখো সামনের রোডটা দেখে আমার মনে হয় যে কোনো ফরেন কান্ট্রিতে আসি। যাই হোক, এটাই আলহামদুলিল্লাহ, এটাই আমাদের দেশের গর্ব। আমাদের দেশে যতটুকু সৌন্দর্য আছে তাই নিয়ে আমি অনেক বেশি প্রাউড ফিল করি। এই সৌন্দর্যকেই যদি আমরা খুব ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে মানে কি বলবো, দেশটা অনেক দূর এগিয়ে যাবে। তো এই তো আমি সংসদ ভবনটা সুন্দর করে উপভোগ করতেছিলাম। আর এই জায়গাটা যেহেতু আমার পছন্দের, তো এই জায়গায় আসলে তো আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। আর এই যে গরম, বুঝতেই পারতেছো, ঠান্ডা কিছু না খেলে একদমই ভালো লাগছিল না। তো মনে হচ্ছিল যে ঠান্ডা কিছু খেলে আরও বেশি রিফ্রেশ লাগবে। তার জন্য সামনে একটা আইসক্রিমের আর কি দোকান দেখলাম, আর এই জন্যে চলে এলাম একটু আইসক্রিম খেতে। সুন্দর একটা পরিবেশে আইসক্রিম খেতে আমার এত বেশি ভালো লাগে, বললামই তো যে আমি একটা টাইম নিজেকে দেই, যেই সময়টাতে আমি নিজে উপভোগ করব, সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব, এটা আমার অনেক বেশি ভালো লাগে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থাকো, আমাকে সাপোর্ট করো। আর কার কার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সো বাই বাই।